আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে একটি দাগি চোরের কাহিনী বলতে চলেছি। কাহিনীটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যুগের ঘটে যাওয়া কাহিনী থেকে একটি ঘটনার কথা বলছি। এক এলাকায় এক চোর ছিল। সে বয়সে যুবক, প্রতিবেশীর লোটা, ঘটি, বাটি, হাঁড়ি পাতিল বিভিন্ন রকমের যন্ত্রপাতি চুরি করত। এজন্য সে চোর হিসেবে বেশ পরিচিতি লাভ করত। একদিন সে চিন্তা করলো, এলাকায় যখন দাগি চোরের খেতাব পেলামই, তাই এখন থেকে আমাকে বড় চোর হতে হবে। এবং তা হতে হলে কি করতে হবে ভেবে চিন্তে ঠিক করলো, প্রথমেই রাজার বাড়িতে চুরি করতে হবে। রাজবাড়িতে ঢুকে আড়াল থেকে দেখতে পেল রাজা ও রাজকন্যা বসে আলাপ করছেন। শুনতে পেল রাজা তার মেয়েকে জিজ্ঞেস করছেন, মা, তোমার কাছে এত সুন্দর ভালো নামি দামি পাত্রের প্রস্তাব আসে, তুমি তা একটাও পছন্দ করছো না? এর কারণ কি মা, বলো। মেয়েটি পিতার কথা শুনে উত্তর দিল, আব্বা, এইসব পাত্র আমার পছন্দ নয়। রাজা বললেন, কেন মা, তোমার কেমন পাত্র পছন্দ? আমার নিকট মন খুলে বলো। তুমি আমার একমাত্র কন্যা। মেয়েটি পিতাকে জিজ্ঞেস করলো, আব্বা, আমি আমার পছন্দের কথা বলবো কি? পিতা বললেন, হ্যাঁ মা, তুমি বলো। মেয়েটি বলল, আব্বা, আপনার রাজ্যে এমন কোনো নওজোয়ান পাবেন কি যে একাধারে 40টি জুমার নামাজ আদায় করেছেন? তাহলে আমি তার সাথে চিরবন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। পিতা বললেন, মা, আমি তোমার জন্য এমন পাত্রই খুঁজে বের করব। মেয়েটি বলল, পাবেন সত্যি, তবে এটা কোনো রাজা বাদশার ছেলে হয়তো পাবেন না। যদিও পান, সে সাধারণ ছেলেই হবে। তবে তাকে যদি আপনার জামাতা বানাতে হয়, তাহলে আপনার সম্পদ থেকে কিছু সম্পদ দিয়ে তাকে সম্পদশালী করে নিতে হবে। পিতা বলল, মা, তুমি আমার একমাত্র কন্যা। যে আমার জামাতা হবে সেই তো আমার সকল সম্পদের মালিক হবে। এই কথা শুনে চোর বেটা ভাবতে লাগলো, এই তো আরেক সুবর্ণ সুযোগ। রাজার জামাতা হবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, টাকা পয়সা লাগবে না, শুধু 40টি জুমার নামাজ পড়লেই রাজকন্যাকে বিয়ে করা যাবে। তাহলে আর এই সুযোগ ছাড়া যাবে না। চোরবাটা রাজবাড়ি থেকে বেরিয়ে সোজা এসে মসজিদের বারান্দায় বসে বসে চিন্তা করতে লাগলো, হায়, জীবনে তো কোনোদিন নামাজ পড়ি নাই, আজ কেমন করে নামাজ পড়ব? এই চিন্তা করে বেকুল হয়ে পড়ল। ইতিমধ্যে ফজরের আজানের সময় হলো। মুয়াজ্জিন আজান দিল। আজানের পর সে বলল, হে আল্লাহ, আমি কিভাবে নামাজ পড়ব? আমাকে রাস্তা দেখাও। কিছুক্ষণ পর দেখা গেল এক মুসল্লি এসে সুন্নত নামাজ পড়ছে। এরপর আরেক মুসল্লি এসে নামাজে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে ওই মুসল্লির মতো করে চোরবেটাও নামাজ আদায় করলো। এরপর ইমাম সাহেব নামাজে দাঁড়ালো। চোরবেটাও ফজর থেকে এশা পর্যন্ত এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করলো। এই থেকে তার নামাজ পড়া শুরু হলো। এভাবে কয়েকদিন যাওয়ার পর চোরবেটা ইমাম সাহেবকে বলল, হুজুর, আমাকে কিছু সূরা কিরাত শিখাবেন। ইমাম সাহেব উত্তর করলেন, আরে ভাই, তোমার মতো একজনকে নামাজ শিখাতে পারলে তো আমার জীবন ধন্য হবে। ইমাম সাহেব তাকে ছাত্র হিসেবে তালিম দিতে শুরু করলেন। এভাবে সূরা কেরাত শিখতে শিখতে সে একজন পূর্ণ মুসল্লিতে পরিণত হলো। এখন সে আর একক তো নামাজও কাজা করে না। এভাবে দিন, মাস, বছর কেটে যাচ্ছে। এদিকে রাজা হঠাৎ তার রাজ্যে লোক লস্কর দিয়ে ঢোল পিটিয়ে ঘোষণা করে দিলেন, এ রাজ্যে এমন কোনো নওজোয়ান ছেলে আছে কি যে একাধারে 40 জুমা নামাজ আদায় করেছে, যার একটি জুমাও কাজা হয় নাই? তাহলে এই ছেলের সাথে রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। রাজ্যে এমন কেউ থাকলে তিনি দরবারে উপস্থিত হয়ে রাজকন্যাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। এভাবে সমস্ত রাজ্য ঘুরে তারা কোনো পাত্রের সন্ধান পাচ্ছিল না। সর্বশেষ তারা চোরবেটার এলাকায় আসলো। তখন এলাকার সর্বসাধারণ শাহী এলান শুনে বলতে লাগলো, এলাকায় এমন কোনো ছেলে নাই, তবে একটি ছেলের সন্ধান আমরা দিতে পারি। সে আমাদের মসজিদেই পড়ে থাকে আর নামাজ, জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে। হয়তো ছেলেটি 40 জুমা আদায়কারী হতে পারে। তখনই মসজিদে গিয়ে তারা দেখে ছেলেটি আল্লাহর ধ্যানে মশগুল। তারা অপেক্ষা করলো যুবক ধ্যান ভাঙার জন্য। ধ্যান ভাঙার পর রাজার ঘোষণাপত্র পড়ে শোনালো। যুবক বলল, আপনারা চলে যান এবং আপনাদের মালিকের গোলামি করেন গিয়ে, আর আমাকে আমার মালিকের গোলামি করতে দেন। আমার কোনো রাজকন্যা দরকার নেই। একথা বলে যুবক তাদেরকে বিদায় করে দিল।
রাজদরবারে গিয়ে তারা সব কথা রাজাকে বলল। রাজা শুনে আরো খুশি হয়ে বললেন, এমন ছেলেই তো আমার দরকার। তোমরা যে কোনো মূল্যে ছেলেটিকে হাজির করো, নইলে তোমাদের কারো চাকরি থাকবে না। পুনরায় তারা যুবকের কাছে গিয়ে অনুরোধ করে বলল, আপনি যদি রাজদরবারে না যান তাহলে আমাদের চাকরি থাকবে না। দয়া করে আপনি রাজার সাথে দেখা করেই চলে আসুন। যুবক তাদের অনুরোধে যেতে বাধ্য হলো। রাজদরবারে গিয়ে প্রথমেই অত্যন্ত আদবের সাথে রাজাকে সালাম দিলেন। তার আদব, ভক্তি, শ্রদ্ধা দেখে রাজা মুগ্ধ হলেন। এবার রাজা বলতে শুরু করলেন, বাবা, আমার একমাত্র কন্যা, সে কোনো রাজা বাদশার ছেলেকে চায় না। সে আমাকে অনুরোধ করেছে, সে একাধারে 40 জুমা আদায়কারী নামাজ যে পড়েছে কখনো কাজা হয়নি, এমন পাত্রকেই সে বিয়ে করবে। আমি শুনেছি তোমার 40 জুমার অধিক নামাজ আদায় হয়েছে, তাই তোমার সাথে আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব করলাম। রাজার কথা শুনে যুবক বলল, হুজুর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। রাজা বললেন, বলো বাবা। যুবক, হুজুর, আপনি যদি আমার আসল পরিচয় জানেন তাহলে আপনার মেয়ে তো দূরের কথা, চাকরানিকেও আমার সাথে বিয়ে দেবেন না। আমি এক রাতে আপনার বাড়িতে চুরি করতে এসে গোপনে শুনলাম আপনি মেয়ের সাথে এই বিয়ের ব্যাপারে আলাপ করছেন, এবং ওই দিন থেকে আমি নামাজ পড়া শুরু করি। হুজুর, বেয়াদবি মাফ করবেন। 40টি জুমার বিনিময়ে যদি রাজার মেয়েকে বিয়ে করা যায়, তাহলে আরো 40টি জুমার নামাজ আদায় করলে জান্নাতের হুর পাওয়া যাবে। দয়া করে আমাকে মাফ করবেন। আপনি অন্য কোথাও আপনার মেয়েকে বিবাহ দেন। আল্লাহর কি মেহেরবানি! ছেলেটিকে নামাজ, জিকির ও ধ্যান করে খাঁটি ইমানদার হয়ে আল্লাহর অস্তিত্ব লাভ করলো। অথচ একদিন যে ব্যক্তি রাজকন্যাকে পাওয়ার লোভে নামাজ ধরছিল, আজ নামাজই তাকে সেই রাজকন্যা ও রাজ্যের লোভ থেকে ফিরিয়ে আনলো আল্লাহর প্রেমিক করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না পারেন। এ দুনিয়ায় ভোগবিলাসিতার ব্যাপক বিস্তার, তবুও এই সামান্য সময়ের মধ্যে ভোগবিলাসে মত্ত থাকার কারণে যদি মৃত্যুর পরে অনন্তকাল সাজা খাটতে হয়, তবে ভোগের চেয়ে সংযম ধারণ করাই ভালো। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, নামাজ সঠিক শুদ্ধ নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়ে যে নামাজে প্রকৃত শান্তি আসে। মহান আল্লাহ যেন আমাদের ওই যুবকের মতো সহিশুদ্ধ নামাজি হিসেবে কবুল করেন। আমিন।